আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যেগুলো হলো ছোটো মাছ। ছোটো মাছ খেতে আমরা সবাই অনেক পছন্দ করে থাকি। আর এগুলো হলো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ আমরা যদি চচ্চড়ি করে থাকি সবজি দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। কারণ আমরা মাছে ভাতে বাঙালি। মাছ খেতে আমরা ভীষণ ভালোবাসি। আর যদি চচ্চড়ি মাছ হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারেন। আর এখানে সব ধরনের পুঁটি মাছ বলেন, ট্যাংরা মাছ, তারপর অনেক ধরনের মাছ মিক্স করা আছে। আজকে আমি এগুলো কিভাবে চচ্চড়ি করব আর একদম হাত চেটেপুটে খেয়ে ফেলবেন। অনায়াসে বলতে পারেন যে না, চচ্চড়ি মাছটা বলতেই হবে, দারুণ। আর আমি প্রথমে কিভাবে রান্না করতেছি একটু ফলো করুন। আমি প্রথমে পেঁয়াজ মরিচ সব মশলা একসাথে দিয়ে দিলাম। তারপর আস্তে করে নেড়ে নেব। আর লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন একদম নিচ দিয়ে লেগে না যায়। আর আমি অতিরিক্ত মশলা দেব না, মোটামুটি অনুযায়ী তরকারি যতটুকু পরিমাণ হবে সেই তুলনায় করে আপনাকে মশলাটা দিতে হবে। আর এই মশলাটা সব কিছু মিক্স আছে, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, সোয়াস, সব কিছু একটু যে যা আছে সব কিছুই মিক্স করা। তারপর আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। আর একটা জিনিস সব সময় লক্ষ্য রাখবেন যে তরকারি রান্না করার সময় মশলাটাই মেন। কারণ মশলাটা যদি আপনার ভালো করে কষানো হয় তাহলে দেখবেন ওই তরকারিটা ভীষণ মজার হয়ে থাকে। তারপর দেখতেই পাচ্ছেন এখানে আমি আলু, বেগুন, তারপরে কয়টা ধুন্দুল নিয়েছি। এগুলো দিয়ে আমি এখন এই মাছগুলো চচ্চড়ি করব। তারপর 2-একটা পটলও আছে, ওগুলো দিয়ে সব আমি কষিয়ে নিব সবজি। আর সবজিটা ভালোভাবে একদম কষিয়ে নিতে হবে। আর কি হলো, মজিয়ে নিতে হবে। মজিয়ে মানে একটু নরম যখন হয়ে যাবে তখন পানি দিবেন, এর আগে কখনো পানি দিবেন না। আর যদি মাছটা একদম শক্ত শক্ত হয়ে থাকে তাহলে কিন্তু তেমন একটা ভালো লাগে না। জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে তো একদমই ভালো লাগে না। এই জন্য আমি সবসময় সবজিটা ভালোভাবে একটু নরম করে তারপর কষিয়ে নেব। তারপর এখানে আমি কষিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন সব কিছু মিক্স করে। তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন সবজিটা প্রায় নরম হয়ে চলে এসেছে। আর কি সবজিটা সিদ্ধ কথা বলতেছি আমি, কারণ সবজি যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু ওই তরকারিটা তেমন স্বাদ হয় না। তারপর আমি এখানে অল্প পরিমাণে পানি দিব, কারণ আমি তো এখানে গুঁড়ো মাছ চচ্চড়ি করতেছি। এখানে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, তাহলে একদম নরম হয়ে যাবে। আর অতিরিক্ত নরম হলে সেটা আবার একদম ভালো লাগবে না। তারপর এখানে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো দিয়ে আমি ভালোভাবে সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেবো। আর বেশি পানি দিলে দেখা গেছে একটু ঝোল থেকে যাবে। মাছের তরকারি তো একটু চচ্চড়ি করলে দেখা গেছে ভালো লাগবে। আর এই ট্যাংরা মাছটা আমরা এই শীতের দিনে কি একটা কথা বলি, শীতের দিনে না সব ধরনের মাছগুলোই খুব ভালো লাগে সবজি দিয়ে। কারণ যাই রান্না করেন না কেন অমৃত মনে হয়। একদম ভালো লাগে বলতে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি মনে হয়। কারণ শীতের দিনে সব ধরনের সবজি পাওয়া যায়। সবজি দিয়ে মাছ রান্নাটা আমার ভীষণই ভালো লাগে। আর সবসময় মাছ, বড় মাছ বলেন, কষানো তরকারি বলেন, খেতে তখন তেক্ত হয়ে যায়। আর এই গুঁড়ো মাছ দিয়ে যদি আপনি গরম গরম ভাতের সাথে হয় তারপরে তো কোনো কথাই নেই। একদম অতুলনীয়। তরকারিটা প্রায় চলে এসেছে হওয়ার পর্যায়ে, দেখতেই পাচ্ছেন। আর আমি একটু জাল দিয়ে নিব মাছটা দেওয়ার পরে, কারণ মাছটাও হতে হবে, এই জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর বেশি নাড়াচাড়া করা যাবে না। দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর আসছে গুঁড়ো মাছে। আর এই ট্যাংরা মাছটা খেতে ভীষণ ভালো লাগে। ছোটো মাছ তো করতে একটু কষ্ট, কিন্তু কাটাকাটির শেষে না দেখবেন খেতে ওই যে বলে না, যেটা স্বাদ বেশি সেটার কষ্ট বেশি, ঠিক সেই রকম। গুঁড়ো মাছ কষ্ট হলেও দেখবেন যে খেতে খুব মজা লাগে। তারপর দেখুন আমার গুঁড়ো মাছ আর কি ট্যাংরা মাছগুলো চচ্চড়ি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। আর কার কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করবেন। আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। এখানে আমি 3টা মরিচ আর 1 পিস লেবু দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। আর গুঁড়ো মাছ দেখেই তো জিভে জল চলে আসছে, বুঝতেই পাচ্ছেন। আর ধৈর্য সহ্য হচ্ছে না। আর গুঁড়ো মাছ কে কে খেতে পছন্দ করেন জানাবেন। আমার এই ট্যাংরা মাছের চচ্চড়িটা আপনি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন, এর স্বাদ কখনোই ভুলবেন না। এর স্বাদ অমৃতভাবে লেগে থাকবে। এইভাবে একবার রান্না করে দেখুন। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।